আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে আসলে একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে যে আমরা যারা কবুতর পালি, তো অনেক সময় দেখা যায় কি আমরা কবুতর যখন ডিম বাচ্চা করতে থরে দেই, তখন ডিম পেড়ে দেয় যখন কবুতর, তখন গোসলটা আসলে কিভাবে করাবো এটা নিয়ে আসলে আমরা খুব কনফিউশনে পড়ে যাই। তো কারণ হচ্ছে নর্মাল থরের কবুতরকে গোসল করানো আর ডিম পাড়া কবুতরকে থরে কবুতর, কারণ ডিম পেয়ে আপনি ভিজাইলেন, গোসল করাইলেন, পরে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করছেন যে থরল কবুতরটাকে আমরা কিভাবে গোসল করাবো। তো ভিউয়ার্স, আজকে এই বিষয়ে ভিডিওটা হবে। চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিওর দিকে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আমার আরেকটা ভিডিওতে থরের কবুতরকে কিভাবে গোসল করাইছিলাম এইটা আপনাদেরকে দেখাইছিলাম। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন আগে। এটা গেল হচ্ছে এক নম্বর কথা। এখন কথা হচ্ছে যে আপনারা থরের কবুতরকে যখন গোসল করাবেন, কখনোই আপনার দুইটা কবুতরকে একসাথে গোসল করাবেন না। মনে করেন আজকে নর গোসল করাবেন, নরটাকে বের করে নেবেন। নরটাকে যখন বের করে নেবেন তখন দেখবেন অটোমেটিক মাদি যে ডিমে বসে যাবে। তো নটটাকে বের করে নিয়ে তারপরে আপনার করবেন, এই দিনের বেলা কিন্তু বেশিরভাগ সময় নর সাইড দেয়, ঠিক আছে, আর রাতের বেলা দেয় হচ্ছে মাদি। ফার্স্টে আপনি যে কাজটা করবেন, ফার্স্টে নটটাকে বের করে নেবেন। নটটাকে বের করে আমি ওই লিঙ্কে যেভাবে আপনার থরর কবুতর গোসল করা দেখাচ্ছি ওইভাবে গোসল করাবেন। তো গোসল করানোটা হয়ে গেলে আপনার ওকে রোদে শুকাইতে দিবেন, এবং যে দেখবেন আপনার মাদি কবুতর কিন্তু ডিম শেক দিতেছে, ঠিক আছে, ওকে শুকাইতে দিবেন। ওকে শুকাইতে সর্বসাফল্যের সময় লাগবে হচ্ছে আপনার 1 ঘন্টার মতো, গোসল করানো থেকে শুকানো পর্যন্ত। ও যখন শুকায় যাবে ওকে ভিতরে রেখে দিবেন। আর এর পরের দিন সকালবেলা মাদি কবুতরটাকে নেবেন। মাদি কবুতরটাকে নিয়ে দিনের বেলাতে অ্যাজ ইউজুয়াল টাইমে দেখা যায় মাদি কবুতর শেক দেয় না, মাদি কবুতর ফ্রি থাকে। তো মাদি কবুতরটাকে আপনি নিয়ে যাবেন, বাইরে নিয়ে আসবেন, নিয়ে এসে ওই ডেসক্রিপশনে যে আমরা যেভাবে দেখাইছি, যেভাবে কবুতর গোসল করানো দেখাইছি ওভাবে কবুতর গোসল করাবেন। গোসলটা করানোর পরে ওকে শোকানোর পরে আবার ভিতরে দিয়ে দিবেন। এভাবে যদি আপনারা কবুতরকে গোসল করান তাহলে আপনার কবুতরের আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, ডিমেরও ক্ষতি হবে না, ডিমও ভালো থাকবে, আবার কবুতরও সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, এখন বিষয়টা হচ্ছে যে গোসলটা থরের কবুতরকে কেন করাবে। ব্যাপারটা হচ্ছে কি যে এখন কিন্তু গরমকাল, হ্যাঁ, তো গরমকালে কবুতর এমনিতে একটি গরম প্রাণী। কবুতরের শরীরে আপনারা ধরে দেখবেন রক্ত সবসময় গরম থাকে। তো যখন আপনারা এই কবুতরকে যদি রেগুলার গোসল না দেন, অ্যাটলিস্ট সপ্তাহে এখন সপ্তাহে 2 দিন গোসল দেওয়া লাগবে। সপ্তাহে 2 দিন যদি গোসল না দেন, কবুতর কিন্তু হিট স্ট্রোক করবে। এবং কবুতর অনেক সময় দেখা যায় কি হুট করে সুস্থ কবুতর মারা যায়। সুস্থ কবুতর মারা যায় হচ্ছে হিট স্ট্রোকের কারণে। তো হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই থরল কবুতরকে রেগুলার গোসল দিতে হবে। এবং কিভাবে গোসল দিবেন সেটা তো আমি বলেই দিলাম, ঠিক আছে, এইভাবে আপনারা গোসল দিবেন। আর আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ওইটাতে আমি মনে করেন সিঙ্গেল একটা কবুতরকে থরল কবুতরকে কিভাবে গোসল দেওয়া হবে। কারণ হচ্ছে থরল কবুতর তার আপনারা ছেড়ে রাখেন না, যে মনে করেন পানি দিলে গোসল করে দিল, যারা খাঁচায় কবুতর পালে বিশেষ করে। তো এই জন্য আলাদা করে এইভাবে গোসল দিতে হবে। আর যারা খোপে পালেন তারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সকালবেলা আপনার এই কাজটা, তো আপনার খোপে যারা পালেন তারা চেষ্টা করবেন হচ্ছে কি একটা কবুতর মনে করেন যেটা গোসল করাবেন সেটা ছাড়ার আগে ধরে ফেলবেন, ধরে ওদের গোসল করায় রোদে শুকায় পরে ছেড়ে দেবেন। আর মনে করেন তারপরের দিন আবার পরের দিনের সকালে আরেকটা মনে করেন ছাড়ার আগের দিন ধরে সকালবেলা গোসল করায় রোদে শুকায় দিয়ে তারপরে ছেড়ে দেবেন। আর এই আগে শুকানোর আগ পর্যন্ত ওকে খাঁচায় আটকে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের গোসলটা সুন্দর মতো সম্পন্ন হয়ে যাবে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে গোসলের পানিতে পটাশটা ব্যবহার করতে পারলে ভালো হয়। যদি পটাশ না থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটু লবণ দিতে পারেন পানিতে, সেটাও ভালো হয়। আর যদি লবণ অথবা ফিটকিরি দুইটার একটা দিলেও গোসলটা ভালো হয়। তাহলে ভিউয়ার্স, আমি আশা করি আপনারা যে কোশ্চেনটা করছিলেন আমাকে যে থরল কবুতরকে যে কবুতরটা ডিম পেড়ে দিচ্ছে সেই কবুতরটা কিভাবে গোসল করাবো, সেটা আমি সঠিকভাবে বুঝাতে সক্ষম হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমি নতুন একটা চ্যানেল খুলছি। তো আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।